হাই, আমি সঙ্গীতা। সবে ঘুম থেকে উঠেছি। একই ওয়েদার চেঞ্জ, তারপরে আবার জাস্ট ঠান্ডা, একটু শরীরটা খারাপ। তাই আর আজ স্কুল না গিয়ে বাড়িতেই ফ্রেশ হয়ে একটু সময় কাটাচ্ছি। শীতের দুপুরে সবাই স্নান খাওয়া দাওয়া সেরে সবাই মিলে ছাদে একটু সুন্দর সময় কাটাচ্ছিলাম। হনুমানের ডাক বাবুর পেটে দাও। তোমার খাওয়া নিষেধ, তুমি এটা আনছো। এর গাল ফুটো, তোমারও গাল ফুটো। খালি পরে সব খালি পরে নোংরা হয়। এইদিকে বাবু আবার কাজ করছিল, সাথে আমাদের পুচকু। আর দুটো দাও। রাত্রে খেতে পারবা না। আর দুটো দাও। হ্যাঁ, আর খেতে পরে খেয়ে রাত্রে আর দুটো, বেশি না। দে মারিস কেবল। দাও আর দুটো। খাবি কেটা তোরটা? ও না খাবি, সল না খাবি, আর কেটা খাবি? আরে কটো ধরে খেয়ে নেবে একবার। কটো ধরেই খাক। কটো বগল করে নিয়ে চলে আসতে দেখছো? ওর আমি দেখাই না কিচ্ছু। নিয়ে দিচ্ছে কটো ধরেই খাবি, তারা আর কি। আমি সব লুকিয়েই রাখি। ঠাকুমা দাদু থাকার ফায়দা। ঠাকুমা দাদুর ফায়দা, ওই জন্যই তো সেই রোগ খারাপ হওনি। দাও। নাহলে শাসন করতে গেলেই মারি। পুরি হাতে ঠান্ডা, কায়া করে নিয়ে এলে হনতে খাওয়া যায় না। খেত খেতে আব ডালাচ্ছে। ওই দেখো কি লিখিয়ে দেয়। এখানে নিয়ে এসেছিস কেন? বগল ধরে ঘরের থেকে খেয়ে ফেলছি। অ্যাকচুয়ালি আমার জন্মের আগে আমার ঠাকুমার ঠাকুরদা মারা যায়, তো আমি আমার দিদান আর দাদুনকেই পাই। দাদু অবশ্য নেই, তবে দিদা আমাকে সবসময় প্রোটেক্ট করে।